রাতের বেলা 2:30-এর দিকে তারা আবার অ্যাম্বুলেন্স নিয়ে আসছে। অ্যাম্বুলেন্স নিয়ে এসে লাশ চুরি করতে আসছে। পুলিশ কোনো গুলি করা হয় নাই, এখানে টিন দিয়ে তারা শব্দ করেছে, টিন এবং কিছু ইটের মাধ্যমে তারা শব্দ করেছে। এর ফলে ছাত্ররা ভয় পেয়ে এদিকে দৌড়ে এসেছে। আমাদের যেহেতু কোচিং আছে তো আমাদের আসার কথা ছিল কালকে, কিন্তু কোনো একটা কারণে আমরা আসি নাই। পরে যখন এই ঘটনাটা শুনছি পরে আমরা আসছি, আসার পরে আমরা দেখছি মানে নিজের চোখে আমরা দেখছি যে প্রায় 20 থেকে 30টা লাশ। তখন প্রায় 1:30 মতো বাজে, তখন হচ্ছে অনেকগুলো লাশ নিয়ে যাচ্ছিলো, ইভেন ওইখানে একটা মেয়ের লাশ পড়েছিল। তো পরে যখন আমরা শুনলাম যে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে 19 বা 20টা লাশের কথা, এখন আমরা নিজের চোখেই দেখেছি 20-30টা লাশ নিয়ে যেতে। তারপরে আমরা শুনছি আরো 200-র উপরে। তারপরে হচ্ছে আমরা যেখানে নিয়ে গেছি হাসপাতালে, ওইখানে যাওয়ার পরে শুনছি যে অনেকে মারা গেছে, আমাদের টিচার্সদের বাচ্চারা অনেকে মারা গেছে। তাহলে এখন গণমাধ্যম কিভাবে বলে যে 19-20 জন মারা গেছে? আমরা তো নিজের চোখে দেখছি। প্লাস হচ্ছে আমরা যখন এই ঘটনাটা ঘটছে বাচ্চারা ওখান থেকে হাত বের করে কাটতাচ্ছিল, ওরা জাস্ট হচ্ছে দৌড়াদৌড়ি করতেছিল। ইভেন একটা মিস ছিল, উনি যখন প্লেনটা ক্রাশ হয়েছে তারপরে তো আগুন দাও দাও করে ধরছে, তো তখনই সবাই চলে আসছে এখানে। তখন হচ্ছে বাচ্চাগুলো হাত বের করেছিল, ইভেন এমনও হয়েছে যে হাতগুলো গ্রিলের গায়ে আছে কিন্তু বডি পড়ে গেছে। তো আমাদের চোখের সামনে আমরা এতটুকুই দেখছি। আর এই যে হাহাকার, এই যে মায়েদের মানে আহাজারি, অনেকে সন্তানকে ফিরে পেয়েছে কিন্তু অনেকে পায় নাই। তো আমরা এতটুকু বলতে পারি যে এই যে গণমাধ্যমে মিথ্যা প্রচার করা হচ্ছে, তারপরে হচ্ছে কালকে রাতের বেলা 2:30-এর দিকে তারা আবার অ্যাম্বুলেন্স নিয়ে আসছে, অ্যাম্বুলেন্স নিয়ে এসে লাশ চুরি করতে আসছে। তো যদি আমাদেরকে জানানো হয়েছে যে লাশ আর নাই, সব কিছু নেওয়া হয়ে গেছে, তাহলে আবার কেন অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে? আবার কেন অ্যাম্বুলেন্স নিয়ে এখানে আসছে? আর ওরা পুরোটা লাশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তো মারা তো গেছে, এখন তো আর এগুলো কিছু করা যাবে না। তাহলে এগুলো লুকানোর কি আছে? আর এখানে তো রাজনীতি, ইভেন যখন বাচ্চাগুলো সবাই বলতেছে যে আপনারা রাস্তা ফাঁকা করেন, তারা এখানে কি করতেছে? তারা রাজনীতি ঢুকাই দিছে। তাদের জন্য তাদের ভিড়ে বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া যাচ্ছে না। তো আমাদের আর কিছু বলার নেই। আমরা মনে করছি যে 200+ মারা গেছে, কিন্তু এখানে বলা হচ্ছে 12-13 জন এরকম বলে ধামাচাপা দেওয়া হচ্ছে। আর প্লাস হচ্ছে গতকাল রাতে হচ্ছে লাশ চুরি করা হয়েছে, মানে স্টুডেন্টদের আড়ালে লাশ চুরি করে নিয়ে যাওয়ার ট্রাই করছে ওরা। বাট স্টুডেন্টদের যারা হচ্ছে হোস্টেলে থাকে ওরা আটকাইছে, আই গেস ওরা হচ্ছে আটকাইছে, দেন হচ্ছে ওরা নিতে পারে নাই। ওরা হচ্ছে নিয়ে গেছে, বাট হচ্ছে অনেক কম নিয়ে যেতে পারছে, মানে স্টুডেন্ট আটকানোর জন্য। আপনারা জানেন যে গতকালকে আসলে মধ্যরাতে আমাদের আবাসিক ছাত্রছাত্রীদের লাইভের মাধ্যমে আমরা আসলে দেখতে পাই যে মধ্যরাতে রাত আনুমানিক 2:30 বাংলাদেশ আর্মি, নেভি এবং এয়ারফোর্সের সেনা সদস্যরা এখান থেকে গোপনে মধ্যরাতে বালতি এবং বস্তাতে করে কিন্তু লাশের অবশিষ্ট অংশ এবং হাড্ডিগুলো সরায়। তখন হচ্ছে আমরা কিছু শিক্ষার্থী এখানে আসি এবং ঘটনা সম্পর্কে 100% নিশ্চিত হই এবং আজকের এই 6 দফা দাবি নিয়ে এখানে আসলে হাজির হই। এবং আপনারা আরও জানেন যে তারা বর্তমানে প্রকাশ করছে যে 25 জনের মতো নিহত হয়েছে, কিন্তু আমরা যারা তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, স্কাউট, রোভার, বিএনসি ইউনিট, আমরা নিজেরাই 50-এর অধিক লাশ উদ্ধার করেছি। তাহলে তারা এখন কিভাবে আসলে 25 জনের কথা বলে? আমাদের ভাষ্যমতে আসলে 100-র অধিক হবে। আমাদের অবস্থানটা বলতে গেলে আমরা এখন আমাদের যারা এসেছেন উপদেষ্টারা, তাদের সামনে আমরা আমাদের 6 দফা দাবিটি প্রকাশ করেছি। তারা বলেছেন আমাদের দাবিটা মেনে নেবেন, কিন্তু এই দাবিটা মেনে নেওয়ার জন্য তারা কোনো ডেডলাইন দিতে পারছেন না। আমরা নিশ্চিত না যে তারা এটা পালন করবেন কি না, কিন্তু তারা বলেছেন যে 6 দফা দাবিটি তারা মেনে নেবেন। আর বর্তমানে আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে ছাত্ররা বাদেও, ছাত্ররা ছাড়া অনেক রাজনৈতিক দলের ছাত্ররা এসেছে এবং বিভিন্ন দলের লোকেরাও এতে অংশগ্রহণ করছে। এর ফলে একটু আগেই আপনারা হয়তো বা দেখতে পেয়েছিলেন যে বিশৃঙ্খলা হয়েছিল, একজনকে অনেক খারাপভাবে মারা হয়েছিল এবং অনেক বিশৃঙ্খল হয়েছিল। এবং তারা চেষ্টাও করেছে যে ওই জায়গায় বিভিন্ন ধরনের শব্দ করেছে যাতে ছাত্ররা ভয়ে পালিয়ে আসে। একটু আগে 4-5 বার ছাত্ররা এখানে পালিয়ে এসেছিল, তাদের শব্দ শুনে। এখানে কোনো টিনের বা কোনো আতঙ্ক করা হয় নাই, কোনো গুলি করা হয় নাই। এখানে টিন দিয়ে তারা শব্দ করেছে, টিন এবং কিছু ইটের মাধ্যমে তারা শব্দ করেছে। এর ফলে ছাত্ররা ভয় পেয়ে এদিকে দৌড়ে এসেছিল। মানে খুব সহজ কিছু প্রশ্ন, সেটা হইতেছে এই যে আমরা এখানে আসছি, গতকাল রাত সন্ধ্যা 6টা বাজে অভিযানটা সমাপ্ত ঘোষণা করা হয়েছে। রাত 2টা বাজে এখানে আবার অ্যাম্বুলেন্স ঢুকছে, পুলিশ, আর্মি সহ দেশের আইন শৃঙ্খলা বাহিনী সহ। সেইটার প্রয়োজনীয়তা কেন পড়লো?
এই প্রশ্নগুলোই তো আমাদের মনে আসলে উদ্রেক হয় যে একটা অভিযান যেটা সন্ধ্যা 6টা বাজে শেষ হয়ে গেল, রাত 2টা বাজে এখানে অ্যাম্বুলেন্স ঢুকলো, পুরা দেশের মানুষ বলতেছে যে লাশ গুম হচ্ছে, কিন্তু আসল পরিস্থিতিটা কেউই জানতেছে না। তো এই ধোঁয়াশাটার ভিতরে আমাদের রাখা কেন হয়েছে? আমাদের প্রশ্নটা খুবই সহজ, যে এই ধোঁয়াশাটা কে সলভ করবে? স্কুল অথরিটি থেকে এখন পর্যন্ত সেটা সলভ করা হলো না। কেন অ্যাম্বুলেন্স ঢুকলো রাত 2টায়? রাষ্ট্র থেকে কোনো করা হলো না। তাহলে এই ধোঁয়াশাটা কেন? আমরা তো আসলে টেকনিক্যালি রাষ্ট্রের সাথে কথা বলি না, আমরা এখনো ছোট মানুষ। টেকনিক্যালি কথা বলার তো কিছু নাই। আমরা তো ঘুরাই পেঁচায় কোনো প্রশ্ন করতেছি না যে আমি আরেকজনকে ফাঁসাবো, আরেকজনকে করবো, হেয় প্রতিপন্ন করবো, এরকম কিছু না। আমার স্কুল, আমার প্রতিষ্ঠান, আমি এই স্কুলের সাবেক শিক্ষার্থী, তো আমার কাছে যে আপনি ধোঁয়াশাটা করে রাখলেন সেইটার প্রয়োজনীয়তাটা পড়লো কেন রাষ্ট্রের কাছ থেকে? এবং কারো কি এই বিবেকটুকু জাগ্রত হলো না, স্কুল অথরিটিরও না এবং রাষ্ট্রেরও না, যে এই বাচ্চাগুলো এই প্রশ্নগুলো উদ্রেক হতে পারে, এই প্রশ্নগুলো এই বাচ্চাগুলোর মাথার ভিতরে ঘুরপাক খেতে পারে, তো সেইটা যে আমরা সলভ করি, এরকম কি কারো উদ্রেক হলো না? শুধুমাত্র এই পার্টিকুলার রিজনটাই আমরা আসলে আজকে স্কুল অথরিটির কাছে প্রশ্ন করতে চাই, এই রাষ্ট্রের কাছেও প্রশ্ন করতে চাই। আপনাদের সহযোগিতা আমি একটা কথাই বলবো, শুধু আইনমন্ত্রীকে বলেন সুন্দর করে এটা সমাধান করতে। এখানে যে এই যে কথা বলে গেছে একজন বাচ্চা, আমরাও গার্ডিয়ান, হয়তো আমাদের বাচ্চা এখানে আহত হয় নাই, নিহত হয় নাই, কিন্তু আমাদেরও বাচ্চা, আমিও মাইলস্টোনের একজন গার্ডিয়ান। তো সেই হিসাবে আইনমন্ত্রী যদি সকালে এখানে ঢুকে থাকে, এখন কয়টা বাজে? অন্তত 4টা-5টা বেজে গেছে না, প্রায় বাজে। উনি কেন সমাধান করে না এখানে? কেন এই যে উনি বলে গেছে পুলিশে মিষ্টি খাচ্ছে, ঠিক আছে, ওদের খিদে লাগছে, ওরা ওদেরকে দিতেই পারে, এই গার্ডিয়ানের সমাধান করে না কেন? উনি বাচ্চা পায় না, ওনার বাচ্চা খুঁজে দিচ্ছে না কেন? কতজন বাচ্চা মারা গেছে হয়তো 19 জন 21 জন না বলে, সঠিক সংখ্যাটা কেন এখনো বলতেছে না? একদিন তো 2 দিন পার হয়ে গেছে, আজকে সারাদিন, কালকে রাত্রে থেকে মারা বিভিন্ন হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে, এখনো সঠিক কেন? আইনমন্ত্রী এখানে বসে কি করতেছে? উনি কি দেখতে আসছে? উনি তো ওই এসির নিচে বসে বলতে পারতো, উনি সঠিক ঘটনা বলতে পারতো যে আমরা দুঃখিত, এটাও তো বলে নাই। উনি তো কিছুই বলে না। উনি এখানে কি আছে আদৌ? আপনারা কি জানেন? আপনারা জানেন? তাহলে এখানে ছাত্ররা যে একসাথে হলো, কেন হলো? ছাত্ররা 1 নম্বর ছাত্রদের কথা ছিল গত রাত্রে 1টা থেকে 3টার ভিতরে কেন অ্যাম্বুলেন্স এখানে ঢুকলো?